তোমাদের ইন্টারনাল রিলেটেড কোশ্চেন রিলেটেড যদি কোনো রকম ডাউট থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে করো, তারপর আমি স্টার্ট করছি। যারা পরে জয়েন করেছো তাদের জন্য বলছি যে আমার পার্টে পার্ট 1 আর ইউনিট 2 থাকবে, ঠিক আছে? বেসিক্স অফ পাওয়ার জেনারেশন আর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমি কোনো নিউমেরিক্যালস দিচ্ছি না এবার, ঠিক আছে? ইন্টারনালে যেহেতু টাইম কাউন্ট থাকবে, 45 মিনিটস থাকবে, তো আমি কোনো নিউমেরিক্যালস দিচ্ছি না, লেআউটও দিচ্ছি না কিছু। বাকি যা থিওরি পোর্শন আছে সেগুলো ভালো করে পড়বে, মানে মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ পাওয়ার প্ল্যান্ট, তারপর হচ্ছে বেসিক অপারেশনস অফ ডিফারেন্ট কম্পোনেন্টস যেগুলো আছে পাওয়ার প্ল্যান্টে, যেগুলো ইউজ করা হয়, ইকোনমাইজার, কন্ডেন্সার, ফিড ওয়াটার পাম্প, যা যা ছিল তোমাদের ওগুলো। সাইট সিলেকশন ভালো করে পড়বে। বেসিক্স অফ পাওয়ার জেনারেশন থেকে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি ভালো করে পড়বে। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, তারপর ওভারভিউ অফ ডিফারেন্ট মেথডস অফ পাওয়ার জেনারেশন, ওই জায়গাগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? ইউনিট 1 আর ইউনিট 2 এই দুটো ভালো করে, থিওরি পোর্শনটা ভালো করে পড়বি। নিউমেরিক্যালস আর লেআউট আমি এই ইন্টারনালের জন্য রাখছি না। টিডিপি যেটা আছে, টিডিপি যে স্থান থেকে কোশ্চেন করবো সেটা টিডিপি ক্লাস কোন ইউনিট থাকবে। আচ্ছা, মোটামুটি মনে হয় সবাই জয়েন করে গেছে, আমি এবার তাহলে স্টার্ট করব। সবাই খাতা পেন নিয়ে রেডি থাকো, হ্যাঁ? খাতা পেন নিয়ে সবাই রেডি থাকো। ম্যাম আজ কিসের কোশ্চেন হবে? বলছি, খাতা পেন নিয়ে সবাই রেডি থাকো, বলে দিচ্ছি। সবাই অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ধীমান জয়েন করলো, সোমনাথ জয়েন করলো। তোমাদের কোন কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন বাকি আছে বলো তো, দেওয়া আমার? একটা হচ্ছে হাইড্রো পাওয়ার স্টেশনের বাকি আছে, আর কিসের বাকি আছে? ম্যাম হাইড্রো লং কোশ্চেনই বাকি আছে। হাইড্রো পাওয়ার স্টেশন বাকি আছে, আর এটাই মনে হয় বাকি আছে, আর শুধু হাইড্রো। আর বেসিক্স অফ পাওয়ার হ্যাঁ জেনারেশনের তো কিছু নেই কোয়েশ্চেন ওরকম যাবার, হাইড্রো পাওয়ার স্টেশনই বাকি আছে। কারণ হ্যাঁ, ঠিক আছে, ওকে। হাইড্রোর ম্যাম শুধু শর্ট কোশ্চেন হয়েছিল। শর্ট কোয়েশ্চেন হয়েছিল তো, লং কোয়েশ্চেন দেওয়া বাকি, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন লেখা তাহলে আস্তে আস্তে শুরু করো। ফার্স্টে লেখো, what are the essential elements of a hydroelectric power plant? Question number 1 হচ্ছে, what are the essential elements of a hydroelectric power plant? What are the essential elements of a hydroelectric power plant? লেখা হলে বলবে। What are the essential elements of a hydroelectric power plant? বলো কি হবে?
বলো। ড্যাম, পেনস্টক আর প্রাইম মুভার। প্রাইম মুভার, আর কি আছে? সার্চ ট্যাঙ্ক আছে, টারবাইন। হ্যাঁ, টারবাইন আছে। ঠিক আছে, এগুলো এই পয়েন্টগুলো লেখো। ফার্স্টে কি বললে? ড্যাম। ডান। ফার্স্টে লেখো ড্যাম, সেকেন্ড লেখো রিজার্ভয়ার। ফার্স্টে লেখো ড্যাম, সেকেন্ড লেখো রিজার্ভয়ার। সেকেন্ডে লেখো রিজার্ভয়ার। থার্ড পয়েন্টে লেখো সার্চ ট্যাঙ্ক। সার্চ ট্যাঙ্ক, থার্ড পয়েন্টে লেখো সার্চ ট্যাঙ্ক। ফোর্থ পয়েন্টে লেখো পেনস্টক। ফাইভে লেখো ড্রাফট টিউব, DRAFT, ড্রাফট টিউব, ড্রাফট টিউব। নেক্সট পয়েন্ট লেখো পাওয়ার হাউস। নেক্সট পয়েন্টে লেখো পাওয়ার হাউস। কোনো পয়েন্ট মিস হয়েছে কিনা বলো। আচ্ছা, কে কে জয়েন করলে? রাহুল, প্রীতম, আশিক। প্রশ্নটা আরেকবার রিপিট করবেন? What are the base essential elements of a hydroelectric power plant? What are the essential elements of a hydroelectric power plant? ম্যাম আনসারটা বলুন। কি হবে বলো? পড়েছো তো, পড়িয়েছি ক্লাসে। দু একটা এক্সাম্পল বলো, কি কি হবে, কি কি ইম্পর্টেন্ট এসেনশিয়াল এলিমেন্ট আছে। অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার এসেনশিয়াল, আর এসেনশিয়াল এলিমেন্ট বলেছি। এলিমেন্ট, এলিমেন্ট। ড্যাম, রিজার্ভার, এগুলো ছিল, মনে পড়ছে লেআউটে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। তাহলে লেখো, ফার্স্ট লেখো ড্যাম, সেকেন্ড লেখো রিজার্ভার, সেকেন্ডে লেখো রিজার্ভার, থার্ডে লেখো সার্চ ট্যাঙ্ক, ফোর্থে লেখো পেনস্টক, পাঁচ নম্বর লেখো ড্রাফট টিউব, DRAFT, ড্রাফট টিউব,
নেক্সট লেখো পাওয়ার হাউস। পাওয়ার হাউস। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হয়েছে তো? আর লাস্ট সবাই লেখো তো, আরেকটা লেখো সুইচ ইয়ার্ড ফর ট্রান্সমিশন অফ পাওয়ার। সুইচ ইয়ার্ড, SWITCHYARD, সুইচ ইয়ার্ড ফর ট্রান্সমিশন অফ পাওয়ার। সুইচ ইয়ার্ড ফর ট্রান্সমিশন অফ পাওয়ার। SWITCHYARD, সুইচ ইয়ার্ড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো। What is the significance of dam? What is the significance of dam? What is the significance of dam? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক করে রাখবে। What is the significance of dam? লেখা হয়েছে? আনসার বলছি তাহলে। লেখা হয়েছে সবার কোয়েশ্চেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, লেখো ড্যাম পারফর্মস দ্য ফলোইং টু বেসিক ফাংশনস। ড্যাম পারফর্মস দ্য ফলোইং টু বেসিক ফাংশনস। ড্যাম পারফর্মস দ্য ফলোইং টু বেসিক ফাংশনস। নাম্বার 1 হচ্ছে it develops a reservoir. It develops a reservoir. It develops a reservoir of the desired capacity. It develops a reservoir of the desired capacity to store water. To store water. It develops a reservoir of the desired capacity to store water. Next point লেখো it builds up the head for power generation. 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 হয়েছে? হলে বলবে। হ্যাঁ ম্যাম। আচ্ছা,
আচ্ছা, একটা মিসলেনিয়াস কোয়েশ্চেন বলছে, এটা লিখে রাখতে পারো, এটাও ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দিতে পারে, চান্সেস আছে দেওয়ার। লেখো, স্টার মার্ক দিয়ে লেখো কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ স্পিলওয়ে ইন হাইড্রো পাওয়ার প্লান্ট? SPILLLWAY, হোয়াট ইজ স্পিলওয়ে ইন হাইড্রো পাওয়ার প্লান্ট? What is spillway, SPILLLWAY, in hydro power plant? Answer লেখো। A spillway is a structure. A spillway is a structure. A spillway is a structure constructed. A spillway is a structure constructed in a hydroelectric dam. In a hydroelectric dam. A spillway is a structure constructed in a hydroelectric dam to provide a safe path, to provide a safe path, to provide a safe path for flood waters, for flood waters, for flood waters, for flood waters to escape, to escape, to escape to some downstream area, to escape, ESCAPE, to escape to some downstream area. Generally, to escape to some downstream area, full stop দেবে। ফুল স্টপের পর লেখো, generally the area, generally the area, generally the area generally the area that the spillway is released, that the spillway is released released to TO2 is the river, released to is the river, is the river is the river on which the hydroelectric dam was constructed, is the river on which the hydroelectric dam was constructed, is the river on which the hydroelectric dam was constructed. কোথাও মিস হয়েছে কিনা বলো।
কোথাও মিস হয়েছে কিনা বলো। সবার লেখা হয়েছে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা তাহলে এই স্পিলওয়ে যেটা নতুন আমরা জানলাম, তাহলে ওটা কি করছে? স্পিলওয়ে হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রাকচার যেটা আমার ড্যামের মানে ড্যামের সাথে কনস্ট্রাক্ট করা থাকে। কেন? যদি ইনকেস কোনো রকম ফ্লাড হয় তখন কি করে ওই ফ্লাড ওয়াটারটা একটা সেফ পাথের মধ্যে দিয়ে ওটাকে ডাউন স্ট্রিমে পাঠিয়ে দেয়, যাতে কোনো রকম রিজার্ভারে কোনো ক্ষতি না হয় বা আমাদের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেটা একটা সেফ পাথ হিসাবে আমার স্পিলওয়েটা কাজ করে। সেই জন্য ওটা ড্যামের সাথে সাথে কনস্ট্রাক্ট করা থাকে স্পিলওয়েটা। আচ্ছা, তাহলে এটাও একটা এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এসেনশিয়াল এলিমেন্ট কোয়েশ্চেন নাম্বার 1 যেখানে লিখেছিলে সেখানে স্পিলওয়েটাকে ইনক্লুড করে দাও, স্পিলওয়ে। আর একটা পার্ট লিখে নাও এসেনশিয়াল এলিমেন্টের মধ্যে স্পিলওয়ে। স্পিলওয়ে লিখে নিয়েছো? কোয়েশ্চেন নাম্বার 1 ফার্স্টে যেটা বলেছিলাম এসেনশিয়াল এলিমেন্ট, ওখানে স্পিলওয়েটা খালি অ্যাড করে দাও। আচ্ছা, হলে বলবে, আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে। হয়েছে তো বাকেটটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন লেখো। এটা কোয়েশ্চেন নাম্বার 4 হবে মোস্ট প্রবাবলি। ওয়াই আর ওয়াই আর ওয়াই আর ড্যাম ওয়ালস কার্ভড? ওয়াই আর ড্যাম ওয়ালস কার্ভড? কার্ভ কেন করা থাকে ড্যাম ওয়ালস গুলো? ওয়াই আর ড্যাম ওয়ালস কার্ভড, CURVED? Why are dam walls carved? Why are dam walls carved? কি মনে হয় কেন কার্ভ করা থাকে? কি মনে হচ্ছে কেন ড্যাম ওয়ালস গুলোকে আমরা কার্ভ করে কনস্ট্রাক্ট করি? ডিজাইন কেন কার্ভ স্ট্রাকচারে থাকে? ম্যাম, বলো। জলের যখন ছাড়ার সময় জলের ফোর্সের জন্য। হ্যাঁ বলো, কাছাকাছি যাচ্ছ, বলো। মানে কি হবে যদি সাপোজ আমি এটা স্ট্রেট ওয়েতে কনস্ট্রাক্ট করলে কি প্রবলেম হতো যেটা কার্ভ করলে হচ্ছে না? স্ট্রেট হলে তো ম্যাম যখন জল ছাড়ার সময় তো ম্যাম ওটা পুরো ফোর্সটা পুরো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, একটা পয়েন্টে কনসেন্ট্রেট করবে না, কারণ তখন একটা পয়েন্ট যখন ছাড়বে হুম তখন একটা হুম ফোর্স নিয়ে একটা হুম কনসেন্ট্রেট ওয়েতে বেরোবে ওটা। মানে বেসিক্যালি, হ্যাঁ ওর কাছাকাছি গেছো। আনসারটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে প্রেশারটা যেটা ওয়ালের উপর পড়ছে, ঠিক আছে, যে জলের যে প্রেশারটা যখন ওই আর্কের উপর পড়বে বা ওই কার্ভ এরিয়াটার উপর যখন পড়বে, তখন কি হচ্ছে, মানে জাস্ট পার্শিয়াল কম্প্রেশন হচ্ছে, জিনিসটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে বলে পার্শিয়াল কম্প্রেশন হচ্ছে। তো কোনো রকম এক্সট্রা যেটা একদম হিউজ ফোর্স সেটা ক্রিয়েট হচ্ছে না ওই ড্যাম ওয়ালের মধ্যে, যার জন্য আমার ড্যাম স্ট্রাকচারটা এত স্ট্রেংথ কেন হ্যান্ডেল করতে পারে, জলের ফোর্স এত মানে নিতে পারছে, কারণ বিয়ার করতে পারছে একটাই রিজন, এই যে ল্যাটারাল প্রেশার যেটা পড়ছে সেটা যখন ডিরেক্টলি আমার ওয়ালের মধ্যে পড়ছে তখন কোনো রকম মানে হাই স্ট্রেংথ কম্প্রেশন ক্রিয়েট করছে না, কারণ যেহেতু জিনিসটা কার্ভ করা আছে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে।
পুরো কম্প্রেশনের মানে কম্প্রেশনটা পুরো এরিয়া জুড়ে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ফলে আমার কোনো রকম হাই মানে ডিরেক্ট ফোর্স কোনো ড্যামের উপর এসে পড়ছে না। তোর কাছাকাছি গেছো আনসারটা, ভেরি গুড। তো লিখে নাও, আ কার্ভ ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ স্ট্রাকচার। আনসার লেখো, আ কার্ভ ইজ দ্য স্ট্রংগেস্ট ফর্ম অফ স্ট্রাকচার। A curve is the strongest form of structure. A curve is the strongest form of structure. Because lateral pressure on the arc, because lateral pressure on the arc, ARC arc, curve money arc, because lateral pressure on the arc causes the walls, because lateral pressure on the arc causes the walls, causes the walls of the arc, causes the walls of the arc to go into partial compression, to go into partial compression, to go into partial compression, to go into partial compression rather than tension, rather than tension, rather than tension. হয়েছে? কোনো পয়েন্ট মিস করেছো? ঠিক আছে, আচ্ছা, কটা হলো? 4টে কোয়েশ্চেন হলো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছি দাঁড়াও। What is water turbine? What is water turbine? What is water turbine? Water turbine কি বেসিক্যালি? ওয়াটার টারবাইন কি বেসিক্যালি? প্রাইম মুভার তো। এক্স্যাক্টলি, তো কাজটা কি করে? ভেরি গুড, একদম কারেক্ট আনসার। কি করে তার কাজটা? পোটেনশিয়াল হুম, ঠিক করে বলো। মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে ম্যাম কনভার্ট করবে। বেসিক্যালি কি করছে, যে আমার প্রাইম মুভারটা যে অল্টারনেটরের সাথে যখন কানেক্টেড থাকছে,
কি করছে, যে পাওয়ার প্ল্যান্টের মধ্যে দিয়ে জলটা ফ্লো করছে, সেটা ডিরেকশনটা কি করছে, কনভার্ট করে, মানে ডিরেকশন অফ ওয়াটারটাকে আমি এমন ভাবে কনভার্ট করছি, মেকানিক্যাল এনার্জি তে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মেকানিক্যাল এনার্জি এবার কোথায় চলে যাবে, এই কাইনেটিক টু মেকানিক্যাল এনার্জি যে কনভার্সন হলো, এবার এটা কোথায় চলে যাবে, অল্টারনেটরে চলে যাবে। তাহলে কাইনেটিক এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে পোটেনশিয়ালে যাবে না, কিন্তু সব সময় পোটেনশিয়াল কোন জায়গাটা হয়, যেখান থেকে ড্যাম থেকে পড়ছে, যেখানে হাইট আসছে সেই জায়গাটা। ড্যাম থেকে যখন আমার জলটা পড়ে একদম স্ট্রেট ওয়েতে পেন স্টকের মধ্যে দিয়ে পুরো ফ্লো করে যাচ্ছে, ওই জায়গাটা, ওখান থেকে তো একটা হাইট ডিফারেন্স ক্রিয়েশন হচ্ছে না, ড্যাম থেকে যখন ফ্লো করে নিচে, ওই জায়গাটা, ওখান থেকে পোটেনশিয়াল থেকে কাইনেটিকে কনভার্ট হচ্ছে। এবার এই জায়গাটা কি হচ্ছে, কাইনেটিক থেকে মেকানিক্যাল। ঠিক আছে, এই জায়গাটা না গোলায়। তাহলে লেখো ওয়াটার টারবাইন ইজ আ প্রাইম মুভার, water turbine is a prime mover, water turbine is a prime mover used for the alternator. Water turbine is a prime mover used for the alternator. Water turbine is a prime mover used for the alternator at the hydroelectric power plant. Water turbine is a prime mover used for the alternator at the hydroelectric power plant. At the hydroelectric power plant. Which changes the direction of the flowing water, which changes the direction of the flowing water, which changes the direction of the flowing water, which changes the direction of the flowing water and converts the same, and converts the same, and converts the same to useful mechanical energy, and converts the same to useful mechanical energy to useful mechanical energy, and also gives mechanical energy to the alternator, and also gives mechanical energy to the alternator. কোনো জায়গায় মিস হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে যাব কিনা বলো, লেখা হলে বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বলো, what are the types of water turbines used in a hydroelectric power plant? What are the types of water turbines used in a hydroelectric power plant?
What are the types of water turbines used in a hydroelectric power plant? What are the types of water turbines used in a hydroelectric power plant? বলো কি কি টারবাইন ছিল, এক্সাম্পল মনে আছে? কি কি টারবাইন ইউজ করা হয়, কি টাইপের? ম্যাম এটা প্রোপেলার টারবাইন। ইয়ে ছিল মনে আছে, ইম্পালস টারবাইন, রিয়াকশন টারবাইন। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দুটো যা যা মনে পড়ছে সেগুলো লিখে দেবে এখানে। আপাতত লিখে রাখো ইম্পালস টারবাইন আর রিয়াকশন টারবাইন। ঠিকই বলেছো, ওই টারবাইন গুলোও ছিল। বেসিক্যালি মানে মোস্টলি যেটা নোট করা হয় ইম্পালস টারবাইন আর রিয়াকশন টারবাইন। একটা ইম্পালস টারবাইন আর নেক্সট হচ্ছে রিয়াকশন টারবাইন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন লেখো। নেক্সট কোয়েশ্চেন লেখো, এটা লাস্ট কোয়েশ্চেন, এটা তোমাদের পারা উচিত। আগে কোয়েশ্চেনটা লিখে নাও, তারপর আনসার দেবে। What are the classifications? What are the classifications of? What are the classifications of hydroelectric power station? What are the classifications of hydroelectric power station? What are the classifications of hydroelectric power stations? According to its head. What are the classifications of hydroelectric power station? According to its head. According to its heads. According to its heads. HEADS. আমি আবার রিপিট করছি। What are the classifications of the hydroelectric power station according to its heads? Question mark. আগে কোশ্চেন লিখে নাও, তারপর আনসার দেবে। এটা সে লো হেড, মিডিয়াম হেড। ছিল, হ্যাঁ, বলো কি ছিল? লো হেড, মিডিয়াম হেড, হাই হেড। ভেরি গুড, ভেরি গুড। লেখো তাহলে, নাম্বার 1 লেখো লো হেড। আমি মিটারের রেঞ্জটা বলে দিচ্ছি। লো হেড আপ টু 60 মিটার্স। লো হেড আপ টু 60 মিটার্স, 60। লো হেড আপ টু 60 মিটার্স। লো হেড আপ টু 60 মিটার্স। সেকেন্ড লেখো মিডিয়াম হেড, medium head from 60 meters to 300 meters, 60 to 300. Medium head from 60 meters to 300 meters. Medium head from 60 meters to 300 meters. And number 3 লেখো high head above 300 meters. High head above 300 meters. High head above 300 meters. তাহলে হচ্ছে লো হেড আপ টু 60 মিটার্স, মিডিয়াম হেড ফ্রম 60 to 300 মিটার্স আর হাই হেড অ্যাবভ 300 মিটার্স।
আর একটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন লিখে রাখতে পারো, অনেক সময় দিতে পারে ঘুরিয়ে। এটা লিখে রাখো, ছোট্ট, একদম ছোট্ট কোয়েশ্চেন। হাউ ইজ ওয়াটার টারবাইন মাউন্টেড? হাউ ইজ ওয়াটার টারবাইন মাউন্টেড? MOUNTED। মাউন্টেড মানে মাউন্টেশনটা কি করে করা হয়? হাউ ইজ ওয়াটার টারবাইন মাউন্টেড? MOUNTED। হাউ ইজ ওয়াটার টারবাইন মাউন্টেড? ফার্স্ট পয়েন্ট লেখো, দ্য ইম্পালস টারবাইন ইজ মাউন্টেড হরাইজন্টালি। দ্য ইম্পালস টারবাইন ইজ মাউন্টেড হরাইজন্টালি। The impulse turbine is mounted horizontally. The impulse turbine is mounted horizontally. The impulse turbine is mounted horizontally. Whereas the reaction turbine is mounted vertically. Whereas the reaction turbine is mounted vertically. Whereas the reaction turbine is mounted vertically. Impulse turbine এর তলায় আন্ডারলাইন করবে, হরাইজন্টালি তলায় আন্ডারলাইন করবে। রিঅ্যাকশন টারবাইনের তলায় আন্ডারলাইন করবে, ভার্টিক্যালি আন্ডারে আন্ডারলাইন করবে। তাহলে ইম্পালস টারবাইন মাউন্টেড কিভাবে হয়? হরাইজন্টালি, আর রিঅ্যাকশন টারবাইন হচ্ছে ভার্টিক্যালি। অনেক সময় এমসিকিউতে দেয় এরকম 4টে অপশন দিয়ে গোলানোর চেষ্টা করে, এই দুটো মাথায় থাকলে আর মানে কোনো রকম প্রবলেম হবে না, কারেক্ট অপশন ইজিলি চুজ করতে পারবে। ইম্পালস টারবাইনের জন্য খালি মনে রাখবে হরাইজন্টাল মানে মাউন্টেশন হয়, আর হচ্ছে রিঅ্যাকশন টারবাইনের জন্য হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, এই এতগুলো কোয়েশ্চেন বলে দিলাম, এগুলো ভালো করে করবে। আরো যদি কিছু ফার্দার কোয়েশ্চেন পাই রিলেটেড টু হাইড্রো পাওয়ার স্টেশন বা অন্য চ্যাপ্টার্স যেগুলো আছে সেগুলো আমি ডিসকাস করে দেবো নেক্সট ক্লাসে। আচ্ছা, যারা পরে জয়েন করেছো তাদের জন্য বলছি, আমার পার্ট থেকে ইন্টারনালে ইউনিট 1 বেসিক্স অফ পাওয়ার জেনারেশন আর ইউনিট 2 থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই দুটো থাকবে চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, বেসিক্স অফ পাওয়ার জেনারেশন থেকে কোন জায়গাগুলো ভালো করে পড়বে? বেসিক্স অফ পাওয়ার জেনারেশন থেকে যে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট ফর্ম অফ এনার্জি, তারপর ওভারভিউ অফ মেথডস অফ পাওয়ার জেনারেশন, এই জায়গাগুলো ভালো করে পড়বে। আর থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে আমি কোনো রকম নিউমেরিক্যালস দিইনি ইন্টারনালে, লেআউটও দিইনি, কারণ তোমাদের যেহেতু সময় কম থাকবে, 45 মিনিটসের মধ্যে 20 মার্কস কমপ্লিট করতে হবে, সেই জন্য এগুলো কাজ ছিল অপারেশন অফ ডিফারেন্ট কম্পোনেন্ট, ইকোনমাইজার, কন্ডেন্সার, স্টিম টারবাইন, কুলিং টাওয়ার, স্প্রে পন্ড, কোল, এই যে এই জায়গাগুলো ভালো করে পড়বে। সাইট সিলেকশন অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট ভালো করে পড়বে। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই জায়গাগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে? নিউমেরিক্যাল আর লেআউট বাদে পুরোটা থার্মাল পাওয়ার প্ল্যান্টটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, খুব ইজি কোয়েশ্চেন সেট করেছি আমার পার্ট থেকে, কোনো রকম প্রবলেম হবে না, সব পারবে। এই যা যা বললাম এইগুলো ফলো করলে ইজিলি সব পারবে, ঠিক আছে? আর কারোর কোনো রকম কোয়েশ্চেন আছে, ডাউট আছে? ম্যাম কোনো ইন্টারনাল কবে থেকে? ইন্টারনাল তো দেখলাম তোমাদের দিয়েছে 15 থেকে 24 তারিখের মধ্যে হবে, আজকে তো 13 তারিখ হয়ে গেল, দেখি নোটিস কবে ফেলে। তোমরা রেডি হতে থাকো, ঠিক আছে? তোমরা রেডি হতে থাকো তোমাদের মতো। স্যার ম্যাডামরা যেরকম বলছে, যেই পার্ট থেকে যেগুলো ভালো করে পড়তে বলছে সেই জায়গাগুলো ভালো করে রিভাইজ করো। এখন তোমাদের রিভিশন টাইম, অনেক জায়গায় স্যার ম্যামদের অনেক আশা করি কমপ্লিট হয়ে গেছে, সেই জায়গাগুলো এখন রিভাইজ করতে থাকো, ঠিক আছে? তোমরা এখন ভালো করে পড়ো, 15 থেকে 24 তারিখের মধ্যেই হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো এক্সাম ফেলতে পারে নোটিস, ঠিক আছে? আমি যে স্যার ম্যাডামরা যেরকম কোয়েশ্চেন বলে দিচ্ছে, যে সাজেশন দিয়ে দিচ্ছে কোন জায়গাগুলো ভালো করে পড়ার, সেগুলো নোট ডাউন করে নিয়ে ভালো করে চ্যাপ্টারটা থরলি পড়ো, মানে এমন প্রিপারেশন করো যেন সেমিস্টারের মধ্যে প্রিপারেশন নাও এখন, ঠিক আছে? তোমাদের তো প্রায় অনেক সিলেবাস শেষ হয়ে গেছে অনেক সাবজেক্টের, এখন ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে? আমি টিডিপির ক্লাসে বলে দেবো টিডিপির কোন পার্ট থাকবে কি না থাকবে, ঠিক আছে? কোন চ্যাপ্টার থাকবে, কিরম টাইপের কোয়েশ্চেন হতে পারে, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমি ওগুলো টিডিপির ক্লাসে ডিসকাস করে দেবো 2:20 থেকে যে ক্লাসটা আছে, ঠিক আছে? পাওয়ার প্ল্যান নিয়ে আর কোনো রকম ডাউট আছে কোয়েশ্চেন নিয়ে? না ম্যাম। হ্যাঁ ঠিক আছে,
কি হয়েছে নিহালের মনে হলো মনটা খারাপ হয়ে গেল, কিছু একটা আশা করছিল কি যে কোয়েশ্চেন আনসার বলে দেবো, কিছু সাজেশন? থাকলে দিন না, হ্যাঁ থাকলে দিন। ওই তো বলে দিলাম তো, হ্যাঁ, যা ma'am। বললাম ওটাই সাজেশন, আচ্ছা আচ্ছা ওর ঠিক বাইরে আছে। কিচ্ছু আসবে না। আমি তো বলে দিলাম, আমি কোনগুলো দেবো না আমি সেইগুলো বলে দিলাম তো, হিন্ট দিয়ে দিলাম তো। লেআউট নেই, নিউমেরিক্যাল নেই, অর্ধেক জিনিস তো বাদই চলে গেল। ঠিক আছে, ওই যেগুলো বললাম ভালো করে কম্পোনেন্ট গুলো পড়বে, পার্টস, মেরিট, ডিমেরিট, সাইট সিলেকশন, এগুলো তো তোমরা নিজেরাও ভালো করে কতবার রিভাইজ করিয়েছি, নিজেরাও যেন কোয়েশ্চেন আনসার করার টাইমে তোমরা জাস্ট, তোমাদের এখন কাজ হচ্ছে একবার খালি চোখ বুলিয়ে নেওয়া জিনিসটা কি আছে, সব পারবে, কিচ্ছু ভয়ের নেই। ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, সেগুলো তো তোমাদের পড়তেও হয়নি, তোমরা নিজেরাই আনসার দিয়েছিলে ক্লাসে, আমায় কিছু বলতেই হয়নি, একদম ফার্স্ট ক্লাস, মনে আছে? ডিফারেন্স কি কি ছিল তোমরা নিজেরাই বলেছিলে, কিছু বলতেই হয় না, তোমরা তো অর্ধেক 80% তৈরি হয়েই আছো, 20% একবার খালি রিভাইজ করতে হবে। একদম কনফিডেন্টলি, মানে একদম প্রিপারেশন, মানে একবার রিভাইজ করে যাবে, সব পারবে, আমি তো বলছি, আমার ভরসা আছে তোমাদের উপর, সব পারবে তোমরা। সবাই যারা যারা ক্লাস করেছো, ভালো করে ফলো করেছো, আমি যা যা বলেছি, একদম কোনো চান্সই নেই, কিচ্ছু মিস হবে না, সব পারবে, ভয় পাবে না, সব ভালো হবে এক্সাম। ঠিক আছে, ভালো করে পড়ো, খুব ভালো হবে এক্সাম, একদম কনফিডেন্ট থাকো, যেরকম যেরকম বললাম সেরকম ভাবে প্রিপেয়ার করো, একদম কিচ্ছু মানে এরকম মানে হবেই না, ম্যাম বলবে যে ম্যাম এই কোয়েশ্চেন ছিল, এত ইজি দিয়েছেন, এরকম বলবে। ঠিক আছে, তাহলে আমি লিভ করছি এখন, টিডিপি ক্লাসে যেন Okay, সবাইকে দেখতে পাই। হ্যাঁ, ভালো করে পড়ো। হ্যাঁ, ওকে, ঠিক thank আছে, you. থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম।